রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ। মধুহীন করো না গো, তব মন কোকোনদে। প্রবাসে দৈবের বশে, জীব তারা যদি খসে। এ দেহ আকাশ হতে, নাহি ক্ষেত তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি জন্ম নিলে মৃত্যু তো আছেই, কিন্তু তার তো একটা সময় আছে, তাই না? অসময়ে যদি কেউ চলে যায় তাহলে তো তার কষ্টের আর শেষ থাকে না। যে চলে যায় সে তো যায়ই, কিন্তু যে তার জন্য যারা রয়ে যায় তাদের কষ্টের ভাগ কে নেবে বলো? আমরা তো 2-1 দিন, 3 দিন, 4 দিন কিংবা 10 দিন বলে বলে তারপরে কিন্তু একটা সময় ভুলে যাব, কিন্তু তার বাড়ির লোকেরা সারা জীবন কিন্তু তাকে মনে রাখবে। হ্যাঁ, যেই পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে মানুষগুলো রয়েছে সেই পরিস্থিতিটা হয়তো একদিন কাটিয়ে উঠতে পারবে আর সব কিছুই স্বাভাবিক হবে, কিন্তু তার শূন্যতাটা কিছুতেই পূর্ণতা পাবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণ ধরে যেই কথাগুলো আমি বলেছি সেগুলো কার প্রসঙ্গে আমি বলছি। আমি জানি আমার পুরনো বন্ধুরা ঠিক বুঝতে পারছো যে আমি কার প্রসঙ্গে বলছি। আমাদের সকলের প্রিয় নিতুদির সম্পর্কে কিন্তু এই কথাগুলো বলছি। নিতুদির হাজব্যান্ড মানে আমাদের দাদাভাই কিন্তু কয়েকদিন হলো আমাদের সবাইকে ছেড়ে পরলোকে গমন করেছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা শোনো, এই নিতুদির সাথে যে আমার পরিচয় অনেক আগের থেকে তা নয়, কিন্তু হয়তো বছরখানেক হবে, আমার ঠিক খেয়াল নেই কবে থেকে যে আমার সাথে নিতুদির পরিচয় হয়েছে। তবে হ্যাঁ, একজনের লাইভ থেকে নিতুদিকে আমি পেয়েছিলাম, মেঘাদির লাইভ থেকে। মেঘাদির লাইভে আমিও গেছিলাম, নিতুদিও এসেছিল, সেই থেকে কিন্তু নিতুদির সাথে আমার একটু একটু পরিচয়। তো তারপর থেকে ভালোভাবে আমরা দুজনে কথা বলতাম। তো যাই হোক, নিতুদি এমন একটা মানুষ, সবার সাথে কিন্তু ভালোভাবেই সম্পর্ক গড়ে ওঠে ওই মানুষটার। তো আমি আজকে কেন এসেছি বুঝতেই পারছো, স্ক্রিনে একটা নাম্বার গেছে, ওই নাম্বারটা হচ্ছে আমি চৈতালিদির কাছ থেকে শুনেছি। আমি প্রথমে ভেবেছিলাম ওটা গুগল পে নাম্বার, কারণ রিহান ব্লগের কাকিমা ওখানে গুগল পের বলেই লিখে দিয়েছিল, তাই জন্য আমি ভেবেছিলাম এটা গুগল পের নাম্বার, কিন্তু এটা নাকি ফোনপেও করা যাবে, এটার থেকে গুগল পেও করা যাবে। তোমরা যে যেমন পারবে, আমি তোমাদেরকে বলছি না যে 1000 টাকা, 500 টাকা, 400 টাকা দিতে। তোমরা যদি 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই মানে যে যেমন পারবে যদি দিতে পারো, তাহলে কিন্তু নিতুদির এই যে দাদা ভাইয়ের শেষ কৃত্যটা কিন্তু একটু ঠিকঠাকভাবে করে উঠতে পারে। কারণ দাদা ভাইয়ের পেছনে তো আর কম টাকা খরচ হয়নি। ক্যান্সার একটা মারণ রোগ, আমরা সকলেই জানি। আর দেখো, রোগ বলতেই আমি বলবো যে খুবই ক্ষতিকর আর খুবই কিন্তু মারাত্মক। কারণ আমি যে তোমাদেরকে বলছি, আমার বাড়িতেও কিন্তু পেশেন্ট রয়েছে। সেই পেশেন্টও আজকে 1 বছর ধরেও বিছানার মধ্যে। তাই জন্য আমি সেটার সাথে রিলেট করতে পারি যে একটা বাড়িতে একটা পেশেন্ট থাকলে সেই বাড়িটার পরিস্থিতি কী হতে পারে। আর আমাদের বাড়িতে যাই হোক কয়েকজন তাও একটু আর্নিং মেম্বার আছে, কিন্তু নিতুদির পরিবারে কিন্তু কেউই নেই। নিতুদির যে বড় ছেলে, সেই ছেলেটারও কিন্তু আজকে পড়াশুনো করার কথা, কিন্তু হয়তো পরিস্থিতির চাপে তাকে কিন্তু সংসারের পুরো দায়িত্বটাই তার মাথার মধ্যে এখন থাকবে। তো যাই হোক, অত কথা বলে তো আর কিছু হবে না। যেটা বলতে এসেছি, স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে ওটা আবারও বলি গুগল পে প্লাস ফোনপে, দুটো নাম্বারেই কিন্তু তোমরা যেমন পারো একটু সাহায্য করার চেষ্টা করো। আর একটা কথা বলবো বাংলাদেশের বন্ধুদের উদ্দেশ্যে, দেখো তোমরা অনেকেই নিতুদিকে চেনো, কারণ নিতুদির কমেন্ট বক্সে গিয়ে দেখলে তোমাদের কিন্তু অনেককেই পাওয়া যায় যাদেরকে কিন্তু আমিও চিনি। তোমরা যেহেতু কোনো কিছু এখানে সাহায্য করতে পারছো না শুনেছি আমি, তা তোমরা একটা কাজ করতে পারো। আমি যেমন স্ক্রিনের মধ্যে নিতুদির নাম্বারটা দিয়ে রেখেছি, তোমাদের ভিডিও তো ইন্ডিয়ার কেউ না কেউ দেখে, তো তারাও যদি একটু হেল্প করে, তোমাদের সাহায্যে যদি একটু হেল্প হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। এই কাজটা তোমরা করতে পারো। দেখো বন্ধুরা, আমি আজকে এসেছি নিতুদির পাশে একটু দাঁড়ানোর জন্য। আমি জানি আমার এই ভিডিওটা খুব কম সংখ্যক মানুষই দেখবে,
কারণ আমার যেহেতু ভিউজ কম, তাই জন্য কিন্তু এখানে অনেকে দেখতে আসবে না বা কেউ কিন্তু জানতেও পারবে না। তাই জন্য বলছি, যারা দেখছো এই মুহূর্তে, হয়তো 10 জন কিংবা 20 জন, যে কজনই দেখো না কেন, এই ভিডিওটাকে যদি একটু শেয়ার করতে পারো তাহলে ভীষণ ভালো হয়। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমার ভালোর জন্য বলছি। আরে না, আজকের এই ভিডিওটা নয় সবাই দেখলো, কিন্তু আগামীকাল আমি যেই ভিডিওটা দেব সেটা তো আর কেউ দেখতে আসছে না, কারণ সেখানে তো আর আমি এই সমস্ত কথা বলতেও আসছি না। আমি যেমন ডেইলি ব্লগ দিই, ঠাকুরের ভিডিও দিই, সেই সমস্ত ভিডিওই দিয়ে যাব। কিন্তু কথা হচ্ছে, এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছানোর একটু দরকার আছে। আর কেন দরকার আছে অবশ্যই বুঝতে পারছো, কারণ এতক্ষণ তো আমি বলেই গেলাম, তাই জন্যই বললাম। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, যারাই যতটুকু অর্থ দিয়ে সাহায্য করো না কেন, তারা যদি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে একটু স্ক্রিনশট পাঠিয়ে দাও, খুব ভালো হয়। কারণ এখন কেউ কিছু মনে করো না, ওয়াইটিটা কিন্তু একদম মানে কি বলবো, মিথ্যে কথায় ভরে গেছে। যখন দাদাভাইয়ের ট্রিটমেন্টের জন্য অনেকেই সাহায্য করেছে, এবার অনেকে কিন্তু না দিয়েও বলেছে দিয়েছি, আবার যারা দিয়েছে তো দিয়েইছে, কিন্তু এই ধরনের কথা মানে ব্যাপারও কিন্তু হয়ে গেছিলো। তো যাই হোক, এই কথাটা শুনে কিন্তু কেউ রাগ করো না। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আর কি বলবো, বিশ্বাস করতে পারো আর কি। একটা কথা কি জানো তো, এই যে সপ্তাহখানেক হলো তো নিতুদির বাড়িতে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, তারপরে থেকে কিন্তু আমার সাথে নিতুদির ফোনে কখনো কথা হয়নি। মানে আমি ফোন করার মতো সাহস জুগিয়ে উঠতে পারিনি, কি বলবো মানুষটাকে। আর সত্যি কথা বলতে এই সব মুহূর্তে না আমি মানুষকে একদম সান্ত্বনা দিতে পারি না, সত্যি কথা বলতে এটাই আমি। আর তাই জন্য হয়তো এই ভয়তেই আমি ফোন করিনি। তো যাই হোক, কিন্তু হোয়াটসঅ্যাপে 2-1বার একটু কথা হয়েছে, আর চৈতালিদির সাথে কথা বলেছিলাম। তো যাই হোক, এটাই বলছি যে সামনে পুজো আর কয়েকটা দিন আছে, হয়তো আমরা সকলেই বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনা ঘটে গেছে, তারপরে আমরা সকলেই বলছি যে আমরা কিছু নেব না, কিনবো না, কিন্তু তা করে করেও কিন্তু অনেকেই অনেক কিছু দেখবে কিনছি বা কিনছো। তো সেখান থেকে যদি একটা অংশ মানে একটুখানি কিছু যদি এই নাম্বারটার মধ্যে পাঠানো যায় তাহলে কিন্তু আরও বেশি ভালোই হয়। তো সেটাই বলার ছিল যে তোমরা যে যেমন পারবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। তাহলে চলো, আজকে অনেক কথা বললাম, আর আমি জানি অনেকের হয়তো ভালো লাগতেও পারে, আবার অনেকের খারাপও লাগতে পারে। যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে। আমি জানি আমার এই ভিডিওটা থেকে নিতুদির হয়তো তেমন কিছু সাহায্য হবে না, কারণ আমার ভিডিওতে ভিউজ খুবই কম। আর যারা তোমরা সাহায্য করতে চাও, আবারও বলি, নিতুদির এই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিও, কেমন? আর তাহলে চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই যে এই মানুষটার শেষকৃত্যের জন্যই তোমাদের কাছে এই আবেদন আমার ছিল আজকের।